মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আমরাও ঠিক আছি। আর আজকে হচ্ছে বুধবার, দুদিন ধরে তোমাদের সাথে ব্লগ আমি পোস্ট করতে পারিনি, মানে শেয়ার করতে পারিনি। হয় না, এক সময় একটু ব্যস্ততা থাকে, কাজ থাকে, যে ওই সময় তোমার জাস্ট কোনো কিছু ইচ্ছা করে না, তো ওইরকমই হয়ে যায়। আর কালকে যে ব্যস্ত ছিলাম না, কালকে বাজার করে এনেছি। দেখো বাজার, এই বাজারের মতোই, দেখো বাজারের মতোই রয়ে গেছে, আমার কিচ্ছু ধোয়া হয়নি, এগুলো এখন মানে ধুবো। আর এইখানে আমি বসিয়েছি আমাদের চা। তোমার সবজি টবজি ধোবো, রান্না করবো মাছের জন্য, বললাম আজকে তো বুধবার, আজকে মাছ হবে। তো এই হচ্ছে ব্যাপার। মাম্মাম তো এখনো, দাঁড়া চা পাতাটা বার করি, দেখতে আলো আসছে না। এইবারে হচ্ছে কিন্তু আজকে আমার অনেকগুলো কাজ আছে। আমাকে আজকে ব্যাংকে যেতে হবে, পোস্ট অফিসে যেতে হবে, তো বেরোতে তো হবেই। চন্দননগর যাবো আবার, মানে অনেকগুলো আমার কাজ আছে। তো কি করব আমি, ওকে কখন আনবো স্কুল থেকে, তারপরে আবার ওই বাড়িতে যাবো, তারপরে আবার এসে ব্যাংকে যাব, পোস্ট অফিসে যাবো। হাজব্যান্ড তো বাড়ি নিয়েও নাইট ডিউটিতে গেছে, ওরও আস্তে আস্তে 1টা-1:30 বেজে যাবে। কি করব আমি, কিভাবে ম্যানেজ করবো সেটাই আমি চিন্তা করছি সকালবেলা। যে যত তাড়াতাড়ি আমার কাজ শেষ হবে, তত তাড়াতাড়ি আমি, মানে ঘরের কাজ শেষ হবে, তত তাড়াতাড়ি আমি বাইরের কাজগুলো কমপ্লিট করতে পারবো। তো যাই হোক, আপাতত তোমার আর মাছ বলেছি নিচে, পাবদা মাছ বলেছি। ইলিশ মাছ উঠেছে আজকে, বাট আমরা দুদিন ধরে ইলিশ মাছ খেয়েছি, তো আর ইচ্ছা করছে না আজকে খেতে। তাও মাছের মাথাটা রয়ে গেছে। এই যে পুঁই শাক নিয়েছে, ভেবেছি কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে করবো, ইলিশ মাছের মাথার যেটা রয়েছে। আর ফলও এনেছি কালকে তোমার বেবির জন্য, মানে ওদের ঘরের জন্য এনেছি, মাকে দেবো, ওই বাড়ির জন্য এনেছি, মা বাবার জন্য। তো দেখি আমি খাবার দিতে যাবো যখন, তখন নিয়ে যাব, মনে করে নিয়ে যেতে হবে। আপাতত এই যে কলাগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। আর আমার সবজি ছিল জানো তো, সেরকম ওই জন্য খুব একটা বেশি বাজার করিনি, মানে অল্প ওই গাজর, বিনস ওগুলো সব ছিল। আমি পুঁই শাক, কুমড়ো, টমেটো আর ভেন্ডি নিয়ে এসেছি। আর একটা এই যে দেখাচ্ছি, একটা বড় লাউ এনেছি। লাউটা কালকে রান্না করবো, কালকে বৃহস্পতিবার নিরামিষ খায় না, নিরামিষের সময় হয়ে যায়। আর এই যে 6টা কলা আমাদের, আর 6টা কলা হচ্ছে ওই বাড়ির জন্য। 6টাই তো দিল নাকি, 1 2 3 4 5 6 7 8 9 10, 12টা কলা বললাম, দিল হচ্ছে আমাকে 10টা কলা, বললো তো 12টা কলা, কি জানি 10টা কলা দিয়েছে। যাই হোক, এখানে সবজি কেটে নিয়েছি, কুমড়ো, তারপর কচু, আলু দিইনি, আর পুঁই শাকে টাটা দিয়েছি, পাতাগুলো পরে অ্যাড করব। আর এই যে এই ইলিশ মাছের মাথাটাই রয়েছে। এই ইলিশ মাছটা বাবা এনে দিয়েছিল সোমবার, সোম মঙ্গল খাওয়া হয়েছে তো, আর আজকে বুধবার মাথাটা রান্না হয়ে যাবে, তো কমপ্লিট হয়ে যাবে। এই ইলিশ মাছের মাথাটা বেশি ভাজা প্রয়োজন হয়, একটুখানি জাস্ট এপিক ওপিক করে উঠিয়ে নেবো। এখানে পাবদা মাছের মশলা কষাচ্ছি, আর এই যে মাছ ভাজা হয়ে গেছে। আর পাবদা মাছ তোমার এত ফাটে না, পুরো একদম ঢেকে ঢেকে রান্না করতে হয়, মানে ভাজতে হয়। আমার অলরেডি 2-3 বার, মানে আমি ফুসকা আমার পড়ে গেছে অলরেডি 2-3 বার। এই যে উচ্ছে ভাজা করবো এখন। আর এখানে মামামের হচ্ছে, মামামের মাছ করে বসিয়েছি। আর কি গরম, বৃষ্টি হলেও শান্তি নেই, একটুখানি রান্না করতে এসে ঘেমে নেয় একাকার কাণ্ড, ভাল লাগে নাকি, পুরো গাছ প্যাট প্যাট করছে গরমে। আবার মাছের ডিম নিয়েছি আমি, বহুদিন মাছের ডিম খাওয়া হয় না, এবার মাছের ডিমের ভাজাটা করবো, মানে কড়া যেটা, আজকে আগেই করে দেবো, কারণ আমার টাইম হবে না ওই খাওয়ার আগে করা। কারণ প্রথমত আমি তো ওই বাড়িতে যেতে হবে, মাকেও বলে দেবো ঠান্ডা হয়ে গেছে পড়া, খাওয়ার আগে একটু গরম করে নিতে, আর আমরাও একটু মাইক্রোওভেনে গরম করে নেবো। এবার কি বলতো, বড়াটা যখন সাথে সাথে খাবে না, তখন দেখবে, আর এটাকে একটু বন্ধ করি, বড়াটার সাথে সাথে যখন খাবে তখন দেখবে একটু মুচমুচে, কিন্তু ওই ঠান্ডা হওয়ার পর মাইক্রোওভেনে যখনই গরম করবে তখন দেখবে মানে গরম হয়ে যাবে জিনিসটা, কিন্তু ওই মুচমুচে ব্যাপারটা থাকে না, একটু নেতানো নেতানো হয়ে যায়। তো কিছু করার নেই, কারণ আমার আজকে অনেকগুলো কাজ আছে। মাম্মাম গেছে স্কুলে,
মামার ওই জন্য এখন ঘর ফাঁকা। বাট এই যে দুটো টেডিকে একসাথে রেখে দিয়ে গেছে, দুটোকে একসাথে রেখে দিয়ে গেছে। আর এখানে এই যে গাছটা না, এই গাছটা আমি কালকেই বসিয়েছি জানো তো। গাছটা আমার মানে বড় হয়ে গেছিল, জানলার সামনে যে এটা রয়েছে ওখান থেকে কাটিং করে বসিয়েছি। আর এই টপটাকে একটু কালার করব, একটু ডেকোরেশন করার ইচ্ছা আছে সময় করে। ওইটা অ্যাকচুয়ালি মাটির টপ তো, সময় করে একটু করার ইচ্ছা আছে। তো দেখি, আর একটু ফ্যানের তলায় ভাবছি উচ্ছে ভাজাটা হোক, একটু ফ্যান ছেড়ে একটু হাওয়া খেয়ে নিই। বিছানাপত্র সব অগোছালো আছে, পরে গোছানো হবে। তো গরম পড়েছে না, এসি চলেছে বলে জানলা এই যে সব আমি বন্ধই রেখেছি। এখন ঘরটা ঠান্ডা আছে, এখন খুললেই বাইরের গরমটা ঢুকে যাবে। কার্তিকদাকে দিয়ে মা আবার এই ব্যাগ আর টিফিন বক্স পাঠিয়ে দিয়েছে। এখানে প্যাক করা হয়ে গেছে। এই কন্টেনারগুলো আমি ফেলি না। এই যে মাছ, পাবদা মাছ আছে, আর এই যে পুঁই শাকের তরকারি মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে। এই কন্টেনারগুলো আমি একদম ফেলি না জানো তো, যতটা পারি রেখে দিই। এগুলো প্রচণ্ড কাজে লাগে, এখন যেরকম লাগছে কাজে। বহুদিন পরে হচ্ছে মাছের ডিমের বড়া। পটপট করছে না বলো তো, দিয়েছি না, মুড়ি গুঁড়ো দিয়েছি না, ওই জন্য পটপট করছে। স্নান করে পুজো টুজো দিয়ে ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, আর দুধ আর মুড়ি খেলাম ব্রেকফাস্টে। আর মাম্মামকে এখন আনতে যাবো, তো আমি রেডি হব। আর একটা খুব ভালো প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে এই যে হিমালয়ের অ্যালোভেরা জেল। হিমালয়ের অ্যালোভেরা জেল বলে না, মানে অ্যালোভেরা জেল অ্যাকচুয়ালি। এটা যেহেতু গরম পড়েছে না, এটা আমি বেশ কদিন ধরে ইউজ করছি, ভীষণ ভালো কাজ দেয়। আর অ্যালোভেরা জেল এমনিও খুব ভালো স্কিনের জন্য। দেখো এটা একটু অ্যাবজর্ব হবে, তারপরে আমি এর উপরে সানস্ক্রিনটা জাস্ট অ্যাপ্লাই করবো। আর সানস্ক্রিনটা আমার শেষ হয়ে গেছে, ওটা আবার আনতে হবে অর্ডার দিয়ে। এই যে প্লামের আমার সানস্ক্রিন, এটা ভীষণ ভালো, লাইট ওয়েট, মানে জেল বেসড। যেটা আমার তো ভীষণ মানে অয়েলি টাইপের স্কিন, তো এইরকম টাইপের সানস্ক্রিনই আমার স্কিনে যায়। চলো, হ্যাঁ চলো। মামামকে স্কুল থেকে নিয়ে আসলাম, ব্যাংকের কাজ করে আমি মামামকে আনতে গেছিলাম, তাই জন্য একটু দেরি হয়ে গেছে আনতে। আর এখন মা বাবার খাবারটা দিতে যাবো ওই বাড়িতে, ওখান থেকে আমি চন্দননগরে যাব। তার আগে একটু পোস্ট অফিসেও যেতে হবে। কোথায় পাবো? আমার কাছে কি জিনিস দাও, আমি জিনিস কোথায় পাই? ও বাবা, ওটা আমার, এটা তোমার বই, একদম না। বাবা তুমি ঘেমে পড়েছো পুরো। হাতে করে নেবো আমি এরম ভাবে? পারবে না? ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ কি তুমি বলে বাজারে গেছো? ছাতাটা নাও তো, ছাতাটা পুজো সেরে আবার এই 12টার মধ্যে খালি নিয়ে চলে যাই। হ্যাঁ, সব কিছু তো টাইমের সাথে সাথে সব চেঞ্জ হয়ে যায় মানুষ, তাই না? সময়ের সাথে সাথে দায়িত্ব বেড়ে যায়, ওই জন্য। চলো আসি গো, আমার এখন কাজ আছে। সোনা মনে দুষ্টু করছে ঘরে, ও চান টান করবে। হ্যাঁ আমি ছাতা নিতে ভুলে যাচ্ছিলাম, রোদে ছাতাটা ইম্পর্টেন্ট। আসি। হ্যাঁ চলো না মামা, এই গাড়িটা করে কোথায় যাব বলো? এই গাড়িটা করে ঠাম্মু বাড়ি। আর এই গাড়িটা করে কোথায় যাব? এই গাড়িটা করে দিদু বাড়ি যাবো, কারণ দিদু বাড়িটা দূরে আর ঠাম্মু বাড়ি কাছে বলে। এটা কি গাড়ি? এটা বেবির গাড়ি, কিন্তু এই গাড়িটার নাম কি বলো? এটাকে কি বলে? পাপা কি চালায় বলো, নাম বলো। এটার নাম স্কুটার। আর বেবি কোথায় বসবে দেখাব? ও সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় না, ওই জন্য বলছি। এখানে তো জায়গাই নেই, একদম ছোট্ট জায়গা,
জায়গাই নেই, দেখো কি করে বেবি বসবে, জায়গাই নেই স্কুটারটাতে। কি বেবি রাগ করেছে? আমিও রাগ করেছি। তুমি রাগ করেছো কেমন করে? মামিকে আদর করে দাও। মামি রাগ করেছি। পাপা এখনো আসেনি, পাপা ডিউটিতে গেছে। নেমেছে মনে হচ্ছে। ও হো, বৃষ্টি নেমে গেছে দেখো। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ঢুকছে, 2:30 বাজতে যায়। জাস্ট একটু আগে বৃষ্টিটা নামবে। ওয়েদারের কোনো ঠিক ঠিকানা থাকছে না না। এদিকে জানলাটা বন্ধ করে দিই, জল আসছে। স্নান করবে, খেতে খেতে আমাদের প্রায় 3টে বাজবে। আজকে সব ঠান্ডা হয়ে গেছে, শুধু ভাতটাই গরম, বাকি বড়া টড়া সব ঠান্ডা। অনেকটা বেলা হয়ে গেছে, চলো আমরা আগে খাওয়া দাওয়া করে নিই। বাইরের ওয়েদারটা জাস্ট দেখো, পুরো বৃষ্টি পড়ছে। এই দেখো কালো হয়ে গেছে পুরো আকাশ। আমরা ভাবছিলাম একটু বেরোবো, ভাগ্যিস বেরোয়নি, দুজনে ভিজে যেতাম। দুজনে স্কুটি নিয়ে বেরোবো ভাবলাম, আর এই বৃষ্টির ওয়েদারে মানে আকাশটা দেখে আর বেরোলাম না। মনটা একটু খারাপ, বেরোতে পারলাম। কি গো, কটা বাজে বলতো? 4:30ও বাজেনি এখন। দুপুরে একটু রেস্টও হলো না, 3টের সময় খেয়ে দিয়ে উঠলাম, আর সারা দুপুর পকর করে আমাকে একটু শুতে দিল না। বললো একটু বেরোবে, সেটাও হলো না। কি আর করা যাবে। ব্যথা লেগেছে কোথায় দেখিয়ে দাও পাপাকে। কোথায় লেগেছে দেখাও। জামা ঢাকছে আবার, পাকা বুড়ি আমার। তুমি শুয়েছো? তুমি পাপাকে আদর করবে বললে। নেই যাও, এই যে এমন বৃষ্টি হয়েছে যে জল জমে গেছে। এই বৃষ্টিতেই পুরো মনে হচ্ছে পুকুর। আমি না দুপুরবেলা একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, এটা ওই তরকারি বানাবো বলে, ভিজেও গেল তাড়াতাড়ি। এখানে আলু কুমড়োর তরকারি বানাবো, আলু কুমড়োর ছক্কা, যেটা যে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে আছে তোমার এই যে কাঁচা লঙ্কা আছে। তেলটা গরম করতে বসিয়েছি।
এখানে মা বাবার জন্য খাওয়াটা প্যাক করছি। এই কুমড়ো আলুর ছক্কা আর এখানে রয়েছে 4টে রুটি। খাওয়া দাওয়া জাস্ট কমপ্লিট হলো আর এখন বসে আছি দুজনে। এই আর কোথায় আমার বর ও কাজ করছে একটু। 11টা বাজে। মামা অনেকক্ষণ ঘুমিয়ে গেছে, ওকে যুদ্ধ করে ঘুম পাড়াতে হলো, বকে ছোকে, মানে কি বলবো, ঘুমোবে না, লাফালাফি করছে। এবার কালকে স্কুল আছে, বেশি রাত করে ঘুমোলে উঠতে চাইবে না, সকালবেলা স্কুলটা অ্যাবসেন্ট হয়ে যাবে। তো যাই হোক, ও খেলো, তারপরে ও ঘুমালো, তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম, দিয়ে রান্নাঘরের সমস্ত বাসন পরিষ্কার টরিষ্কার করে গ্যাস ট্যাস মুছে রাখলাম, কারণ কালকে বৃহস্পতিবার, তো যেহেতু এঁঠো কাঠা কিছু খাওয়া হবে না, তো ওই পেঁয়াজের রান্না করেছিলাম, তো ওই জন্য আর কি কোটরে রাখলাম। আর এইটার অবস্থাটা দেখো কীরকম লাগছে। তো এই হচ্ছে ব্যাপার। আর চলো ভিডিওটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য গুড নাইট।